এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, আপনি জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তকারী সংস্থা ইডি মূলত কি অভিযোগে তলব করেছে, আর আরো একটি বিষয় জানাবেন এই মামলায় যেহেতু অভিষেকের রক্ষা কবচ নেই সেক্ষেত্রে তার গ্রেপ্তার হওয়ার শঙ্কা আছে কিনা। দেখুন, প্রাথমিক স্কুলে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল এই অভিষেক ব্যানার্জি। বলা ভালো যে অভিষেক ব্যানার্জির যে সংস্থা লিপস অ্যান্ড বাউন্স, সেই যে লিপস অ্যান্ড বাউন্স নামে যে সংস্থা, সেই সংস্থার কিন্তু একটা সময় ডিরেক্টর ছিলেন এই অভিষেক ব্যানার্জি। এবং প্রাথমিক স্কুলের যে নিয়োগ, সেই নিয়োগ দুর্নীতি মামলা এই যে সংস্থা, এই সংস্থার নাম জড়িয়েছিল। এবং যেহেতু তিনি ডিরেক্টর পদে ছিলেন, সিইওর পদে ছিলেন, তো স্বাভাবিকভাবেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে টানা 11 ঘন্টা ধরে। সকাল 11টা নাগাদ তিনি সেই ইডির যে আঞ্চলিক কার্যালয়, সেটি হচ্ছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে, সেই সিজিও কমপ্লেক্সে ঢোকেন 11টা নাগাদ। এবং টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত 10টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্স থেকে বের হন। এবং যদিও কি বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, স্পেসিফিক কি কি করছেন সেটি নিয়ে তাকে বলা হয়েছিল, কিন্তু সেই ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু তিনি যেটি মন্তব্য করেছেন সেটি কিন্তু বিস্ফোরক। সেটি বলেছেন যে বিজেপিকে তিনি সাধারণত নিশানা করেছেন এবং বলেছেন যে বিজেপি একটা দল ভাঙার চক্রান্ত করছে, অর্থাৎ দল বলতে তৃণমূল কংগ্রেস, সেটিকে ভাঙার চক্রান্ত করছে। এবং গত 1 মাস ধরে তারা এই প্রচেষ্টাই চালিয়ে আসছে। কোথায় বিরোধী দলকে স্বীকৃতি দেবে, অর্থাৎ আপনি জানেন যে গত 4 মে বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল বেরিয়েছে, কিন্তু তারপরে বিরোধী দলের যে বিরোধী দলীয় নেতা, তাকে যেটা স্বীকৃতি দেওয়ার কথা সেটি না করে বরং বিরোধী দলকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার একটা চক্রান্ত চলেছে। এবং তিনি এটিও বলেছেন যে এর আগেও তিনি একাধিকবার তদন্তের মুখোমুখি হয়েছেন, ভবিষ্যতে যদি ডাকে তাহলে ফের তিনি তদন্তের মুখোমুখি হবেন। এখন যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি জানেন যে এই যে মামলা, এই মামলায় কিন্তু আদালতের তরফ থেকে কোনো রক্ষা কবচ নেননি। সুতরাং একটা গতকালই আমরা দেখছিলাম যে একটা সংশয় ছিল যে তাকে কি তাহলে গ্রেপ্তার করা হতে পারে, কারণ সকাল 10টা থেকে 11টা থেকে টানা 10 ঘন্টা যখন সময় আস্তে আস্তে বাড়ছিল, তখন কিন্তু এই সংখ্যাটা দেখা দিচ্ছিল যে কোথাও কি গ্রেপ্তার হতে পারে, কোথাও কি তার যে বয়ান, তার যে তাকে যে কোশ্চেন করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, তিনি কি সহযোগিতা করছেন না তদন্তে, এরকম কিন্তু একটা জল্পনা ছড়িয়েছিল। এবং স্বাভাবিকভাবেই তদন্তকারীর যারা কর্মকর্তারা, তাদের সাথেও আমরা যোগাযোগ করছিলাম, কিন্তু তারাও কোনো প্রশ্ন উত্তর দিচ্ছিলেন না। তৃণমূলের যারা অভিষেক ব্যানার্জির যারা ঘনিষ্ঠ, তাদের সাথে যোগাযোগ করা হচ্ছিল, তারাও কোনো মন্তব্য করতে চাইছিলেন না। তো স্বাভাবিকভাবে এই জল্পনা কিন্তু আস্তে আস্তে সন্ধ্যেবেলার পর থেকে আরো বাড়ে, রাত হলে গেলে আরেকটু বাড়ে। কিন্তু পরে যখন তিনি বের হন তখন নিশ্চিত হয়ে যায় না তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বা গ্রেপ্তার করা হয়নি। এবং তিনি যেটি বলেছেন যে তদন্তে যদি দরকার হয়, ভবিষ্যতে যদি তাকে ডাকা হয়, তিনি ফের তদন্তের মুখোমুখি হবেন, তদন্তকারীদের সহায়তা করবেন। তবে স্বাভাবিকভাবেই একটা বিষয় যেটি স্পষ্ট হয়েছে যে গতকাল যখন তাকে ডাকা হয়েছে, যখন ইডির কর্মকর্তারা, এনফোর্সমেন্ট ডিরেক্টরের কর্মকর্তারা যখন তাকে ডাকেন, তিনি আপাতত তদন্তে সহযোগিতা করেছেন বলেই কিন্তু তাকে আপাতত ছেড়ে দেওয়া হচ্ছে। এটা তৃণমূলের অন্দরের খবর, তৃণমূলের ভিতরের খবর। যদিও এই বিষয়ে অভিষেক ব্যানার্জিকে গতকাল যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু যেহেতু এটি তদন্তের স্বার্থে কিন্তু এই বিষয়টি তিনি বলতে চাননি। কিন্তু আবার যেটি বলছি যে তিনি কিন্তু অন্য একটি বিষয় নিয়ে মন্তব্য করেছেন, সেটি হচ্ছে যে বিজেপিকে নিশানা করেছেন। তিনি বলছেন যে এখনো পর্যন্ত ইডির 12 থেকে 13 বার তিনি ইডির তদন্তের মুখোমুখি হয়েছেন, প্রত্যেকবারই তিনি তদন্তে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে যদি ডাকা হয় তখনও সহযোগিতা করবেন। কিন্তু এভাবে তাকে দমিয়ে রাখা যাবে না, এভাবে তাকে তার মাথা নত করা যাবে না, তৃণমূল কংগ্রেসের মাথা নত করা যাবে না। এবং তিনি এটিও বলেছেন, যেটি বলছিলাম যে বারবার তাকে ডাকার উদ্দেশ্যই হচ্ছে তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দেওয়া। কারণ যেখানে বিরোধী দল নতুন এসছে, বিরোধী দলকে কোথায় মর্যাদা দেবে, বিরোধী দলকে স্বীকৃতি দেবে, কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। তো এই নিয়েই একটা গতকাল থেকে আমরা দেখেছি যে একটা রাজনীতিতে একটা মানে টানটান উত্তেজনা ছিল, তোলপাড় পড়ে গিয়েছিল।